শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি তাপসী চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এসেছি ননদের জন্য টিভি কিনতে। সকালবেলা দাদা আর ননদ এসেছিলেন, টিভি দেখে পছন্দ করে গেছে। একটা আকাইয়ের টিভি দিদির বেশ পছন্দ হয়েছে, ওটাই নেওয়া হবে। সন্ধ্যাবেলা এসেছিলাম কিছু পেপার ওয়ার্কসের জন্য। আমি আর দাদা এসেছিলাম, শুধু যে টিভি কিনবো তা নয়, একটু মাসকাবারিও করার ছিল। কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো একবারই সবটা করে নিয়ে যাব। টিভির যে দোকান তার ঠিক উল্টো দিকেই রয়েছে স্মার্ট বাজার। আমরা সাধারণত স্মার্ট বাজার থেকে মাসকাবারি করি না, বাড়িতে বসে ফ্লিপকার্ট বা ব্লিঙ্কিট এসব দিয়েই মাসকাবারি করে নেওয়া হয়। কিন্তু যেহেতু এসেছি তাই দাদা বলল চলো তাহলে স্মার্ট বাজার থেকেই কেনাকাটা করে নিই। প্রচণ্ড ভিড় ছিল গো, আর সত্যি কথা বলতে কি এত ভিড়ে ভাট্টায় না মাসকাবারি করতে আমার একদম ভালো লাগে না। তারপরে আবার ওই ভারীটাকে বই নিয়ে আসা, অন্তত নিচ পর্যন্ত তো আসতেই হবে, তারপরে স্কুটিতে রাখো আর যাই করো, বইবার একটা কষ্ট থাকে। তো সেই জন্য বাড়িতেই অনলাইনে অর্ডার করে নিয়ে নিই মাসকাবারি। কিন্তু এসেছি যখন তাই চলে এলাম স্মার্ট বাজারে। অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে মাল কিনতে পেরেছি। সারা মাসের মুদির বাজার, বুঝতেই তো পারছো, চাল ডাল তেল নুন চিনি সব মিলিয়েই অনেকটাই ভারী হয়ে গিয়েছিল। তা যাকগে, আর কি করা যাবে, ওই টেনে টেনে নিয়ে আসতে হলো। তোমাদের দাদাভাই অফিস পেরিয়ে যাওয়ার পর বসেছিলাম মাসকাবারি গোছাতে। রিস্মিতা আমার সঙ্গে মালপত্র দিয়ে দিয়ে একটু একটু সাহায্য করছে। ওর পড়াশোনা নষ্ট হয় বলে ওকে সেভাবে কিছুই করতে বলি না। আসলে উঁচু ক্লাস তো 12, এই বছরটা পড়াশোনা নষ্ট হলে খুব মুশকিল। আমি একাই গুছিয়ে নিচ্ছিলাম। একটা ঝুড়ির মধ্যে মালগুলোকে আগে তুলে নিলাম। টেবিলটা খালি না করলে কি করে সমস্ত কৌটো ডিব্বাগুলো নিয়ে আসবো বলো তো? ঢালবার জন্য তো একটু জায়গা লাগবে। সত্যি কথা বলতে কি, স্মার্ট বাজারে গিয়ে না একটু বেশি জিনিসপত্র কেনা হয়ে গেছে। সাধারণত এত মাসকাবারি আমি করি না, দরকার পড়ে না, কিন্তু ওখানে গেলাম তখন দেখছি দাদাও এটা ওটা নিচ্ছে। যা হয় আর কি, চোখের ওপর দেখলে তখন জিনিস নিয়েই নেওয়া হয়। তো যার জন্য মাসকাবারিটা এ মাসে একটু বেশি হয়ে গেছে। মাসকাবারি যে কৌটোগুলোতে গোছাই, সেগুলোতে যখনই জিনিস শেষ হয়ে যায় তখনই আমি মেজে ধুয়ে একদম রোদে দিয়ে শুকিয়ে রেখে দিই, যার জন্য আর আলাদা করে কিছু পরিষ্কার করতে হয় না। কিন্তু তবু কিচেনে থাকে তো ওপরটা একটু তেলকালি পড়েই যায়, সেজন্য একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এখন তো অনলাইন হয়ে এটা ওটা হয়ে কত সুবিধা। আমাদের ছোটবেলা কিন্তু দেখেছি বাবারা মুদির দোকান থেকেই জিনিস নিয়ে আসতো। সাধারণত চাল আটা তেল নুন চিনি হলুদ এইগুলোই ছিল মাসকাবারির বাজার। কিন্তু এখন দেখো কত রকম জিনিস উঠে গেছে, কত রকম জিনিস বেরিয়েছে। দেখলে তখন মনে হয় একটু নিয়েই না দেখি, কিন্তু তারপরে হয়তো দেখা গেল জিনিসগুলো তেমন ভালো নয়। আমার সংসারে হয়তো ওই জিনিসগুলো তেমন কাজেই লাগলো না। আগে এরকম করতাম জানো তো বন্ধুরা, বিয়ের পর কত কিছু খুচখাচ কিনে ফেলেছি, কিন্তু তারপর দেখেছি পয়সাগুলো বেকার নষ্ট। এখন যেমন বয়স হয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে কিছুটা বুদ্ধি পরিণত হয়েছে। এখন যেটুকু প্রয়োজন সেটুকুই কেনার চেষ্টা করি, বাড়তি কিছু আর নিই না। সুজি কিনেছি, সুজিটা কিন্তু এখনও কিছুটা রয়েছে, তার ওপর দিয়ে একটা প্যাকেট ঢেলে নিলাম। আরেকটাও প্যাকেট রয়েছে, আসলে বাই ওয়ান গেট ওয়ান অফারে ছিল।
সুজিটা আমি মাঝে মধ্যে নোনতা সুজি করে দিই, ব্রেকফাস্টে লাগে। তাছাড়াও যখন চিল্লা বানাই তখনও দিই, মানে সুজিটা থাকলে মোটামুটি কাজেই লেগে যায়। এখন তো শ্রাবণ মাস চলছে, সেই জন্য কিছুটা সাবু নিলাম। আমি আবার সাবুর খিচুড়ি করে খেয়ে নিই। অনেক সময় আমি ভাত খাই না, সেদিন হয়তো একটু সাবুর খিচুড়িই করে নিলাম। রিস্মিতার জন্য পিনাট বাটার জেলি এসব নিতে হয়। তাছাড়া তোমাদের দাদাভাইও পাউরুটির সঙ্গে পিনাট বাটার দিয়ে খেতে বেশ পছন্দ করে। তোমরা কোথা থেকে মাসকাবারির জিনিস কেনো জানিও। কালকে ফিরতে অনেক রাত্রির হয়ে গিয়েছিল জানো তো, প্রায় 11টা বেজে গিয়েছিল। একে তো টিভির দোকানে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল, পেপার ওয়ার্কসের অনেক রকম ঝামেলা সব কিছু মিটিয়ে তারপরে আবার গেলাম স্মার্ট বাজার, সেও তো অনেক রাত হয়ে গেল এটা ওটা কিনে। তো প্রায় 11টার সময় বাড়ি ঢুকেছি। তারপর রেশমিতাকে বললাম একটু খাবারটা বেড়ে দে মা। তা মেয়েটা সুন্দর করে গুছিয়ে গাছিয়েই খেতে দিয়েছিল। খাওয়ার পর একদম শুয়ে পড়েছি জানো তো, আর ইচ্ছা করছিল না কোনো কাজ করতে। যে সমস্ত জিনিস এখন মোটামুটি লাগবে বা কৌটো বোতলগুলো ফাঁকা রয়েছে সেইগুলো ঢেলে নিচ্ছি, আর যেগুলো এখন আপাতত লাগছে না সেইগুলোকে ভাঁড়ারে তুলে রেখে দেবো। সরকার থেকে কিছু বালতি দিয়েছিল জঞ্জাল ফেলার জন্য, অনেকগুলোই দিয়েছে, প্রায় 6 মাস 7 মাস বাদে বাদে এসে বালতি দিয়ে যেত। অত বালতি আমার জঞ্জাল ফেলার জন্য কাজে লাগেনি, সেগুলোকে আমি রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে, তারপরে তার মধ্যে আমি মাসকাবারি রাখি। এখনও 3-4টে বালতি আমার ঘরে জড়ো হয়ে পড়ে রয়েছে, এটা ওটা কিছু না কিছু রেখে বালতিগুলোকে ব্যবহার করি। সয়াবিন নিয়েছি 2 প্যাকেট। সয়াবিনটা খুব কাজে লাগে জানো তো, চটজলদি কিছু রান্না করে দিলাম। অনেক সময় আমি চাউমিনের মধ্যে এমনকি খিচুড়ির মধ্যেও সয়াবিন দিই, খেতে খুব একটা খারাপ হয় না, যথেষ্ট পুষ্টিকর। যেদিন ধরো নিরামিষ রান্না হয়, সব দিন তো আর মাছ মাংস হয় না, আর তাছাড়া শ্রাবণ মাসের সোমবারগুলো এগুলোর দিন তো নিরামিষই খাওয়া হয়, তখন এই সয়াবিনগুলো ভীষণ কাজে লেগে যায়। গরম মশলা একটা ছোট জারের মধ্যে রাখি জানো তো, কিন্তু এবারের যে গরম মশলা কিনেছি দারচিনিগুলো এত শক্ত, লম্বা লম্বা, একে তো ওই ছোট্ট জারের মধ্যে হচ্ছে না, তারপরে ভীষণ শক্ত, ভাঙতে গিয়ে আমার অবস্থা খারাপ। শেষে হামানদিস্তা নিয়ে এসে দারচিনিগুলোকে টুকরো টুকরো করে তারপরে আমি ওই ছোট্ট জারের মধ্যে আটাতে পারলাম।
দারচিনিগুলো ভাঙার সময় আমার ক্যামেরাটা টেবিলের ওপর ছিল, তাই ছবিগুলো ভীষণ কাঁপছিল। তোমার দাদাকে যখন ভিডিওটা দেখালাম বলছে ওই সময় কি ভূমিকম্প হচ্ছিল নাকি। যেসব মাসকাবারি লাগছে না সেইগুলোকে ভাঁড়ারে তুলছি। এই নীল রঙের বালতিটা আমার ভাঁড়ারের বালতি, এর মধ্যেই আমি সব কিছু রেখে দিই। কিছু প্যাকেট পুরো ঢালা যায়নি, সেগুলোকে গার্ডার দিয়ে রেখে দিলাম। এরপরে চালটা ঢেলে নিব। মোটামুটি আমার মাসকাবারি গোছানো হয়ে এসছে। দুটো বালতিতে মিশিয়ে চালটা ঢেলে নিয়েছি। এইটুকু চালে অবশ্য আমাদের হয় না, পরে আরেকটু চাল নিতে হবে। এবার চলো আজ সকালের জলখাবারটা তোমাদের দেখিয়ে দিই। রুটি ছিল আর কচুরি আর তরকারি। আজকে সোমবার, নিরামিষ, সেই জন্য খুব সামান্যই রান্না করছি। একটু করলা ভাজা আর পটল ভাজা, আর করব থোড়ের একটা তরকারি। রিস্মিতা পটল ভাজা খায় না, আমার মতনই দুটো পটল ভেজে রেখে দিয়েছি। এইদিকে পটল ভাজা হয়ে রয়েছে, ওখানে থোড়টা জলে ভিজিয়ে রেখেছি, কেটে সরু সরু করে কেটে। আর ওইদিকে প্রেসার কুকারে আমার ভাত হচ্ছে। আজকের মতো এটুকুই বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো। টাটা, এখানেই আমার ভিডিও শেষ করছি।